আসসালামু আলাইকুম। বলুন তো এই শীতে কার না খাবার দাবার ভালো লাগে? সবারই তো ভালো লাগে, তাই না? যদি হয় সেটা চিকেন চাপ, তাহলে তার কথাই নেই। হয়ে যাক আজকের এই চিকেন চাপের রেসিপি, এবং খুব সুস্বাদু। যারা পছন্দ করেন না একটু কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা করেন না। তো প্রথমেই আমি এগুলোকে একটু ভেজে নিলাম। তো তারপর আমি চলে গেলাম কি করব, এই যে দেখতে পাচ্ছেন টমেটো, লাল লাল টমেটো। বাজারে এখন টমেটো 120 টাকা কেজি, তাই আমি কিছু টমেটো নিয়েই নিলাম। কি আর করব, দোকান থেকে তো কিনতে গেলে অনেক দাম, একটা লেগ পিসই অনেক। তো তারপর আমি কিছু সস নিয়ে নিলাম প্রাণের। তো তারপর আমি আবার আমার ফ্রাই প্যানে চলে গেলাম, সেখানে আমি আমার গোস্তগুলোকে সুন্দর করে, মুরগির গোস্তগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গোস্তগুলো কিন্তু একটু মরিচ, হলুদ, তারপর এই যে মশলা, আদা রসুন এগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন কিছুক্ষণ। তারপর এগুলো সুন্দর করে একটু দাগ লাগিয়ে ভেজে নেবেন। তো আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, তো আমি এগুলো ভাজতেছি একবার এরকম একটা কি ইয়াম্মি, সত্যি অনেক মজা হয়েছে কিন্তু। তো আমি এগুলোকে অনেক সুন্দর করে ভেজে নেব। তো আপনারা হয়তো বলতে পারেন আমরা কি জানি না? সবাই জানেন। তো আমি এগুলোকে কাটার জন্য আমার কিন্তু রেডি। তো আমি এগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে যাবো। তো যেহেতু আমার টি টেবিল নাই, তো কাটতে পারতেছি না। তো আমি এগুলো একটা প্লেটে রেখে কেটে নেব। তো হাড্ডিগুলো কাটতে একটু কষ্ট হয়েছিল আমার। তো সেই কী করব, গরম গরম ওটা ধোয়া ছুটতেছে। তো আমি এগুলো কেটে নিলাম। আমার মানে আমাকে সাহায্য করেছিল আমার এই প্রিয় মানুষটা। তো এগুলো কাটা শেষ। এনাফ, দিয়ার্স এনাফ। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো আমি এরপর প্যানে চলে গেলাম, সেখানে আমি কিছু কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কাটা এগুলোকে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখো মাখো করে এগুলো নাড়াচাড়া করতে থাকলাম। তো আপনারা চাইলে এখানে একটু সরিষা তেল অথবা ক্যাপসিকাম এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি এগুলো অনেকক্ষণ নাড়তে যাব। তো আপনারা একটু জিনিস ফলো করবেন, ঠিক আছে? এখানে কিন্তু আবার বাটা আদা রসুন দিতে যাবেন না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবেন। তো তারপর আমি যে রেখে এগুলোকে আমার লাল লাল টমেটোগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু হাত দিয়ে আপনারা করে নেবেন। তো এগুলো দেওয়ার পর আমি কি করলাম, এই যে দেখতে পাচ্ছেন দিয়েই দিলাম। সত্যি কথা কিন্তু অনেক ইয়ামি একটা ফ্লেভার আসছিল। তো এগুলো একটু নাড়াচাড়া করতে করতে এরকম একটা মানে কালার আসবে। তো আপনারা চাইলে এটা একটা ডাল ঘুটনি দিয়ে একটুখানি করে দিতে পারেন, নয়তো শক্ত থাকবে, কারণ আজকালকার টমেটোগুলো একটু শক্ত হয়। তাই আমি এটা তারপর আমি আমার টুকরো করা গোস্তগুলো এর ভিতর দিয়ে দিলাম। তো এবার দিতে কিন্তু নাড়াচাড়া, তারপর সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো অবশেষে রেডি হয়ে গেল আমার চিকেন চাপ। সাথে তো রুটি আছেই। আল্লাহ হাফেজ। কেমন লাগবে?